ঝড় বৃষ্টির এক রাত, আকাশ ভেঙে পড়ছে বাজ আর বিদ্যুতের ঝলকানিতে। এই ভয়ঙ্কর দুর্যোগ থেকে বাঁচতে অচেনা এক বাড়ির দরজায় এসে দাঁড়ায় দীপা আর সূর্য। পরিস্থিতি তাদের বাধ্য করেছে এখানে আশ্রয় নিতে, আর তাদের দুজনের হাত বাঁধা এক হাতকড়ায়। ঘরের ভেতর এসেও শান্তি নেই। সূর্যর মাথায় রাজ্যের চিন্তা। সে দীপাকে বলে, বাড়ির মালিক বা মালকিন যদি এসে আমাদের এইভাবে ঢুকে যেতে দেখেন, ওনারা তো রেগে যাবেন। ওনাদেরকে বুঝিয়ে বলতে হবে যে আমরা ইচ্ছে করে ঢুকিনি, বিপদে পড়েছি। দীপা শান্ত করার চেষ্টা করে। মাথার উপর যে এইটুকু ছাদ জুটেছে, সেটাই কি আপনার জন্য যথেষ্ট নয়? কিন্তু সূর্যর একগুইয়ে উত্তর, না, যথেষ্ট নয়, কারণ মানুষ দুটো, ছাদও দুটো দরকার। একই ছাদের তলায় আমি আর আপনি একসাথে থাকব না। হঠাৎ কর্কর শব্দে আকাশ কেঁপে ওঠে। ভয়ে দীপা চিৎকার করে সূর্যকে জড়িয়ে ধরে। সূর্য অপ্রস্তুত হয়ে তাকে সরিয়ে দিয়ে রেগে বলে, দেখলেন, আবার আবার আমাকে জড়িয়ে ধরলেন। আপনি বলতে পারেন আপনি কেন এত গায়ে পড়া? দীপা অবাক হয়ে বলে, কি? সূর্যর অভিযোগ থামে না। আপনার চরিত্র কিন্তু মোটেই সুবিধার দেখছি না আমি। দীপা রেগে গিয়ে জবাব দেয়, একদম বাজে কথা বলবেন না। হুট করে বাজ পড়ল, তাই তো আমি। সূর্যটাকে নিয়ে ঠাট্টা করে বলে, ও বাবা, এ আবার কি অজুহাত? বাজ তো হুট করেই পড়ে। আপনাকে কি ফোন করে জানাবে নাকি যে আমি পড়ছি, এবার আপনি ভয় পান? সূর্য তাকে অপমানে চুপ করে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই আবার সেই ভয়ঙ্কর শব্দ। দীপা এবারও নিজেকে সামলাতে না পেরে সূর্যকে আঁকড়ে ধরে। সূর্য এবার আরও বিরক্ত হয়ে বলে, দেখলেন তো, এই নিয়ে 4 বার হলো। আপনার কি একটুও লজ্জা করছে না একটা পরপুরুষকে বারবার এভাবে জড়িয়ে ধরতে? অপমানে আর যন্ত্রণায় দীপার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে সূর্যের চোখের দিকে তাকিয়ে জেদের সাথে বলে, হ্যাঁ, অনুরাগের ছোঁয়ায়। আমার ছোঁয়াছুঁই করতে খুব ভালো লাগে, ঠিক বলছি তো? সূর্য হতবাক হয়ে যায়। এরই মধ্যে পেটের খিদে জানান দেয়। তারা দেখে ঘরের এক কোণায় একটা স্টোভ আর কিছু কৌটো রাখা। দুজনেই ঠিক করে কিছু রান্না করে খাবে। মোমবাতির আলোয় যখন তারা স্টোভ জ্বালাতে ব্যস্ত, ঠিক তখনই দরজায় এসে দাঁড়ায় এক বয়স্ক সাদা দাড়িওয়ালা লোক। পরনে তার নীল বর্ষাতি আর হাতে একটা লাঠি। তিনি তাদের হাতকড়া পরা অবস্থায় দেখে গর্জে ওঠেন, কে তোমরা? হাতে হাতকড়া, পুলিশের কাছ থেকে পালিয়ে এখানে এসে গাঁঢাকা দিয়েছ? তোমরা খুনি আসামি। দীপা আর সূর্য বোঝানোর চেষ্টা করে, দাদু, আমরা ঝড়ে আটকে পড়ে আপনার এখানে আশ্রয় নিয়েছি। কিন্তু বৃদ্ধ তাদের কথা বিশ্বাস করেন না। তিনি ব্যঙ্গ করে বলেন, বুঝেছি, আজকালকার ছেলেমেয়েরা এমন হাত বেঁধে খেলা করে শুনেছি, তোমরাও সেরকমই কিছু। অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে তখন তুমুল উত্তেজনা। রূপা অস্থিরভাবে পায়চারি করছে। সে ভাবছে, মা কোথায় গেল বলতো? ঠিক তখনই মিশকা আর সোনা সেখানে এসে হাজির হয়। সোনা এসেই রূপাকে চিৎকার করে প্রশ্ন করে, বাবা আর দীপা সেনগুপ্ত কোথায় রূপা? রূপা অবাক হয়ে বলে, আস্তে কথা বলো সোনা। সোনা আরও রেগে গিয়ে বলে, কিসের আস্তে? কটা বাজে দেখেছ? আমার মাথায় খুন চেপে আছে।